বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, ওই জন্য নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে দিদির ছেলের অন্নপ্রাশন, তো আমরা সবাই মিলে চলে এসেছি। তো দেখো এখানে মা এখন নিয়ে আসে ছেলেকে, মানে ওর নাম হচ্ছে রিক আর ভালো নাম হচ্ছে ঈশান। তো ঈশানের আজকে অন্নপ্রাশন। তো দেখো তারপর বাবাও নিয়ে নিয়েছে একটু। তো সবাই মিলে এখানে আদর করছিল। আর দেখো ওই যে লাল রঙের বেনারসি শাড়ি পরে আছে, ওটাই হচ্ছে আমার দিদি। তো মানে ওদের একটা নিয়ম আছে যে ওদের বিয়েতে যেটা পড়বে তো সেটাই অন্নপ্রাশনে পড়তে হবে, আবার যখন পড়তে হবে তখনও পড়তে হবে। তো এটাই আর কি এদের নিয়ম আছে। তো জানতাম না নিয়মটা, এখানে এসে শুনলাম দিদির মুখে। তো তারপর দেখো এদিকে হচ্ছে, এটা হচ্ছে জামাইবাবু যে মানে পুজো করছে, এখানে হোমযজ্ঞ হচ্ছে, মানে যা যা নিয়ম আছে সেগুলো জামাইবাবু এখানে করছে। আর আমরা এদিকে বসেছিলাম। তো লজে অনুষ্ঠানটাই করছে সব কিছু। তো তারপর আমরা আবার রাত্রেবেলা দিদির বাড়ি যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চারিদিকটা তোমাদের একটু দেখায়, আর অনেক লোকজন ছিল। তো মানে বেশি ভিডিও করিনি, টুকটাক কিছু আর কি ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল ছবি তোলার জন্য। তো তারপর দেখো দিদিও বসে গেছে, আর মানে যে যে নিয়মগুলো পালন করতে হবে সেগুলো করা হচ্ছে। আর ও মানে খুবই কাঁদছিল, এত ভিড়ের মাঝে সবাই ওকর মানে সবাই কোলে নিচ্ছে, আদর করছে, তো খুবই কাঁদছিল। তো তারপর এদিকে হোম হচ্ছে, আগুনটাকে দেখো তাকিয়ে দেখেই যাচ্ছে, তখন আর কাঁদেনি। তো এরকম আর কি, আর গরমও লাগছিল যেহেতু মানে আগুনের কাছে বসেছিল, তো সেই জন্য আর কি সবাই অনেক লোকজন হয়েছে, তো সবাই মিলে কোলে নিচ্ছিল। তারপর দেখো আমরা খেতে চলে এসেছি। তো দেখো প্রথমে দিয়ে দিয়েছে স্যালাড, তারপর দিয়ে দিয়েছে ভেজিটেবল, তারপর পোলাও, তারপর তার ছিল হাতে ছিল একটা পনিরের তরকারি, আর তারপর ছিল ভাত, ডাল, আলু পোস্ত, পটল চিংড়ি, মাছ, আরও অনেক কিছু ছিল। আর আমি একটু একটু করে ভিডিওগুলো করেছি। তারপর দিয়ে দিয়েছে মাছ, আর শেষে ছিল চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়। তো 2 রকম মিষ্টি ছিল, অনেক বড় মিষ্টি দিয়েছে, খেতে পারিনি। যাই হোক, তো চলো আমরা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. যখন মুখে ভাত হচ্ছিল তখন আমরা খেতে গিয়েছিলাম, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর তারপর দেখো আমরা সবাই মিলে এখন বাড়ি চলে এসেছি, মানে দিদির বাড়ি চলে এসেছি। তো ওখানে খুব কান্নাকাটি করছিল, অনেক লোকজন ছিল, তো ওই জন্য মানে তখন আশীর্বাদটা করা হয় নাই। তো তারপর সন্ধ্যাবেলা সবাই বাড়ি এসে এখন সবাই দেখো আশীর্বাদ করছে, আর ওখানে ক্যামেরাম্যানও চলে এসেছে ফটো তোলার জন্য। তো কিছু করার নেই, মানে ছোটো বাচ্চা, তো ওর সুবিধাগুলো দেখতে হবে, তো সেই জন্য অত ভিড়ের মাঝে আর মানে করা হয়নি। আর দেখো এখানে ফটো তোলার জন্য আর কি মানে ছবি এগুলো করেছে, আর এগুলো দেখো সাজিয়েছে খুব সুন্দর করে। আর এই পাঞ্জাবিটা ধুতিটা এগুলোই পরেছিল। তো আমি তখন ভিডিও করতে পারিনি, খেতে গিয়েছিলাম বলে। আর এটা হচ্ছে মানে আমার জামাইবাবুর দিদা, তো দিদা প্রথমে আশীর্বাদ করছে। আর দেখো খুব এখন বেশ মানে বসে আছে চুপটি করে, এখন কান্নাকাটি করেনি, কিন্তু ওখানে অনেক লোকজন ছিল, ভিড় ছিল বলে খুব কান্নাকাটি করছিল। আর তারপর দেখো তারপর যে আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার জেঠু, মানে যার অন্নপ্রাশন হলো ঈশানের দাদু। তো চলো তোমাদের একে একে সবাইকে দেখাই, সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে, অনেকজন বাড়িও চলে গেছে। তো আমাদেরকে আর যেতে দেয়নি, আমরাও চলে যেতাম। তো তারপর আমরা আর কি থেকে গেছি, আর যারা যারা অনেকে এসেছিলো সবাই প্রায় চলেই গেছে, শুধু কয়েকজন আছে। তো এটা হচ্ছে আমার জেঠু, মানে ঈশানের দাদু। আর তারপর দেখো জেঠুমা আশীর্বাদ করছে, মানে ঈশানের দিদিমা। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো একটু একটু করে শেয়ার করছি, মানে এত ভিড় ছিল, ভালো লাগছিল না, ওখানে ক্লান্ত হয়ে গেছিলাম আসার পরে। আর তারপর দেখো এখন আমার বাবা আশীর্বাদ করছে। তো এখন দেখো খুব কান্নাকাটিও করছিল, মাঝে মাঝে বসে থাকতো, মানে ও এমনি একটু বেশি কান্না করে। আবার তার মধ্যে ছবি তুলছিল, যখন আলোগুলো দেখছিল তখন আবার থেমে যাচ্ছিলো। তো যাই হোক এরকম করেই আর কি আশীর্বাদগুলো করা হচ্ছে। তো দিদি দেখো সমানে আর কি ওকে দোলাচ্ছে, করছে। তো তারপর দেখো বাবা আশীর্বাদ করে নিল, আর যখন ওকে টাকা দিচ্ছে তখন টাকাটা ধরে নিচ্ছে, মানে পেন দিলে তখন নিচ্ছে, দেখো টাকাটা যে দেবে তখন আর কি কান্না নেই, তখন আর কি টাকাটা নিয়ে নিচ্ছে। সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। তো এখন আমার মা আশীর্বাদ করছে, আর আমি আর ওর যে মাসি, মানে দিদির বোন আর আমরাও আশীর্বাদ করে নিয়েছিলাম। তো তখন আর ভিডিওটা করা হয়নি, বোন ছিল না, বোন ঘুমাচ্ছিল ও ঘরে, তো সেই জন্য মানে ভিডিওটা আর করা হয়নি। তো আমি যেগুলো পেরেছি সেগুলো একটু একটু করে ভিডিওগুলো করেছি। আর কাজের মধ্যে মানে নিজের ঘরের অনুষ্ঠান বা কিছু হলে মানে করা হয়, ভিডিও করা এগুলো সময় হয় না। তো যাই হোক দেখো মা পেনটা দিয়ে দিল, পেনটা যাই হোক নিয়েছে। আর তারপর দেখো যে আশীর্বাদ করছে এটা হচ্ছে দিদির শ্বশুর,
তো সবাই এক একটা আশীর্বাদ করে নিচ্ছি, ছবিও তুলে নিচ্ছি, সবাই সাজুগুজু মানে সব কিছু মানে কোনো রকম আর কি ভিডিও মানে রাখার জন্য মেমোরিগুলো সেই জন্যই আর কি করা। না হলে সবাই আর কি যে পড়েছিল সবাই ঘরে জামা পরিয়ে ভিডিওগুলো করেছে, ছবি তুলে নিয়েছে। আর সাজুগুজু করার কোনো মানে এনার্জি নেই ওখান থেকে আসার পর। আর দেখো এখনও কান্ত লেগে আছে, অনেকক্ষণ বসে আছে বেচারি। তো যাই হোক খুব সুন্দর করে যখন সাজানো হয়েছিল তখন আর দেখাতে পারিনি ধুতি পাঞ্জাবি পরিয়ে। তো তারপর দেখো ওকে মানে শুয়ে দিয়ে কিছু ফটো তোলা হচ্ছে। আর এমনি সময় মানে ওপর হয়ে শুয়ে থাকে, কিন্তু এখন দেখো ফটো তোলার সময় আর ওপর হয়ে শুচ্ছে না, তখন কাঁদছে। তো যাই হোক ওকে দিদি একটু মানে পোজ দেওয়ার জন্য আর কি শুয়ে দিচ্ছে, দেখো আরও কাঁদতে শুরু করে দিয়েছে। আর দেখো এখানে খুব সুন্দর করে একটা মানে ক্যামেরাম্যান সাজিয়েছিল, তো আমিও ভাবলাম একটু দেখা এরকম করি। তো সেই জন্য দেখো দেখিয়ে দিলাম টোপর, এদিকে মানে ধুতি পাঞ্জাবি। আর পাঞ্জাবিটা খুব সুন্দর, একদম খুব সুন্দর লাগছিল ওকে পরে। তো যাই হোক খুব ভালো লাগলো। লজ থেকে দিদির বাড়ি চলে এসেছি, আর এখন দিদির বাড়িতে একটু রেস্ট নেবো, তারপর আবার লজে যাবো। সন্ধ্যেবেলা 8টার সময় যাবো, ওখানে খাওয়া দাওয়া করবো, তারপর আবার বাড়ি চলে আসবো। তো সবটাই তোমার সাথে শেয়ার করলাম। এখন দিদির বাড়িতে আছে, এখানে রাত্রেবেলা থাকবো। তো এটা হচ্ছে দিদির রুম। তো এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে দিদির রুম এখানটা। আর এদিকে হচ্ছে, আর এটা হচ্ছে একটা ডাইনিং, এখানে আছে ডাইনিং। আর ওইদিকে আছে মার সাথে বসে আছে। তো চারিদিকটা তোমার সাথে শেয়ার করে দিলাম। তো চলো আমরা পুরো ভিডিওটা দেখতে পাবো। আর চারিদিকে তোমাদের ঘরগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে না, তো সবটা তোমার সাথে শেয়ার করলাম। 2000 years later. অনেক গল্প মজা আনন্দ আড্ডা দেওয়ার পর তারপর আমরা সবাই মিলে এখন চললাম লজে মানে খাওয়া দাওয়া করার জন্য। তো দেখো আমরা সবাই টোটো করে বেরিয়ে পড়েছি, যেহেতু একটু দূরেই আর কি। তো আসার সময় ভাবছি হেঁটে চলে আসবো। তো দেখো এখানে রাস্তায় অনেক রকম সিনারি আছে, এখানে দেখো আই লাভ সাঁইথিয়া এরকম লেখা আছে, আরও অনেক অনেক সুন্দর সুন্দর সিনারি করা আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু করে শেয়ার করি। দেখো এখানে সেই ইংরেজদের মানে এরকম ওগুলো আর কি করা আছে। রাস্তা দেখো এখন কত ভিড় আছে, মানে 9টা 9:30 বাজছে, তো এখনও যথেষ্ট পরিমাণে ভিড় আছে। দেখো এটা হচ্ছে একটা কালী মন্দির। লজে গিয়ে তারপর আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করার পর তারপর আমরা একসঙ্গে চললাম হাঁটতে হাঁটতে এখন বাড়ি। আর এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে। তো যাই হোক যে বেলুনগুলো সাজানো হয়েছিল ওগুলো নিয়ে আমরা এখন বাড়ি চললাম। আর এখানে দেখো পাশে একটা খুব সুন্দর মন্দির ছিল, আর খুব সুন্দর সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে। তো সেই জন্য একটু তোমাদের দেখালাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।